এই যে ব্যাগ বানাচ্ছি তুফান, এটা বাজারের জন্য। এখন তো প্লাস্টিক দিয়ে আনা যায় না, ওই জন্য ব্যাগ বানাচ্ছি। সন্ধ্যাবেলা চা জল খাইয়ে দিয়ে এখন আমার ব্যাগ বানাচ্ছি। ছেলের ব্যাগটা এই ব্যাগটা সেলাই করলাম। এই ব্যাগটা এনে কাপড় ছাপিয়ে আমি ভালো করে সেলাইটা করে দিলাম। ভিতরে কাপড় বসিয়ে ভালো করে সেলাই করে দিলাম। ভালো করে কাপড় বসিয়ে দিলাম। এটা শক্ত হবে, তাহলে বেশি দিন চলবে। আর এটা তো বউ করতে পারবে না। আর এখনকার মেয়েরা কোনো কাজ করতে পারবে না। এটা তো আমাদের একটু আগে তারা মানুষ না, এই জন্য বসে বসে এখানে কাজ করছি। এখন কেউ দেখছি বসে বসে আমার কাজ করছি। দিনের বেলা অন্য কাজ, রাত্রিবেলা অন্য কাজ করতে লাগে। এই যে বসে বসে টিভি দেখছি আর বসে বসে ব্যাগ করে বানাচ্ছি। ব্যাগ বানাতে বাচ্চাদের জামা কাপড়, নাতির সেলাই, দাদুর প্যান্ট সেলাই, আমার জন্য ব্লাউজ বানাই, নিজে নিজে বানাই পড়ি। এগুলো সবাই কমেন্ট করবে আমার জন্য। দেখো আমি কত বয়স্ক মানুষ এখানে করছি। এই যে আমার নাতিটাকে শেখাচ্ছি, শেখাচ্ছি। ছবি দেখিয়ে দেবে পরে, না দেখাতে লাগবে না, মুখ না আমাকে দেখাতে হয় না, এমনি জ্বালানো দেখালেই হলো। তুই বলে দে না এটা সেলাইটা করছে নীলা, বলে দে না নীলা সেলাই করছে। বুড়ো হয়ে গেলে কী হবে, ঠাকুমা এত কিছু কাজ করতে হয়। স্কুল পাঠাই সকালে, টিউশনিতে নিয়ে চলে যায়, সকালে খালি আমাকে একটু ডাকতে হয় মাঝে মাঝে। তুফান উঠে খাওয়া দাওয়া করে তাতে কিনে আজকে একটু শনিবার আছে, আর একটু বসেছে এই কাজ করলাম। ঠিক আছে, হয়ে গেছে। এখনও ওকে রেখে দিয়েছি ভিডিও করে, এবার রেখে দে, এবার এটা ছেড়ে দেবো, সবাই দেখবে, সবাই এ করবে।